ফেনী সদরের সিলোনিয়াতে ডেয়ারি ফার্ম পাহারাদার যেখানে ডাকাতের দল হানা দিয়েছিল, সেখানে প্রতিরোধ অর্থাৎ এলাকাবাসীকে ডাকতে গিয়ে প্রাণ হারালেন 24 বছরের এক টকবগে যুবক মোহাম্মদ সোহাগ ইসলাম নামের একজন, যার আমরা যদি আরও একটু বিস্তারিত বলি, গতকাল 4:20 ঘটিকার সময় ফেনী অর্থাৎ ভোর সদর থানাধীন পশ্চিম সিলোনিয়া ভূঁইয়া ডেয়ারি ফার্ম গরুর খামারে ডাকাতের দল হানা দেয়। এই সময় ডেয়ারি ফার্মের পাহারাদার সহ ভিকটিম মোহাম্মদ অর্থাৎ যিনি মারা গেছেন সোহাগ, যার বাবার নাম আব্দুল সামাদ এবং যার বাড়ি পশ্চিম সিলোনিয়ায় কালীপাল 7 নং ওয়ার্ডের ফেনী সদর থানার। ফার্মের মালিকের মুদি দোকানদারের যে আরেকজন কর্মচারী, অর্থাৎ মালিকের দুটি প্রতিষ্ঠান ছিল, একটি ডেয়ারি ফার্ম এবং একটি মুদি দোকান, এবং সেই দোকানগুলোতে যারা কাজ করতেন তারা একসাথে থাকতেন। পরবর্তীতে তাদেরকে ডেয়ারি ফার্মের কক্ষে আটকে রেখে 3টি গরু গাড়িতে উঠায় এবং ভিকটিম সোহাগ কৌশলে ওই রুম থেকে বের হয়ে চিৎকার করতে থাকলে 8 থেকে 10 জনের যে ডাকাত দল ভিকটিম সোহাগকে ছুরি দিয়ে আঘাত করে, এবং পরবর্তীতে ডেয়ারি ফার্মের মালিক মামুন, যিনি আসলে তাকে 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে আর তাকে রাখা যায়নি। তার মৃতদেহটি এই মুহূর্তে আছে 250 শয্যা জেনারেল হাসপাতালের মর্গে, অর্থাৎ তিনি মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এমনটাই শুনছিলাম এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে, এবং তার ভাই আছেন এখানে, কিছু স্বজনকে আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই এই পরিস্থিতিতে আসলে তার ভাইদের সঙ্গে কথা বলা অনেকটাই সম্ভব না। আমি একটু কথা বলতে চাই স্থানীয় যারা আছেন তাদের সাথে। একটু জানাবেন মূলত বিষয়টা কি হয়েছিল? বিষয়টা হচ্ছে যে ও এই ভূঁইয়া ডেয়ারিতে কাজ করতো। ভূঁইয়া ডেয়ারির একটা দোকান ছিল, ওই দোকানের ম্যানেজার হিসেবে ছিল। এই খামারে রাত্রে ওই খামারের স্টাফদের সাথে ও ওখানে থাকতো। তো গতকাল রাত্রে এই খামার থেকে ডাকাত আসছে গরু নেওয়ার জন্য, 3টা গরু গাড়িতে উঠাই ফেলছে। এরা বাধা দিয়ে দান করছে। এর ভিতরে এদেরকে জিম্মি করে একে উপরে কোপাইছে, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ক্ষেত্রে ও মারা গেছে। এই গরুগুলো নিয়ে গেছে এর জায়গায় কোপাই, ধারালো অস্ত্র দিয়ে কোপাই মারা গেছে। ধন্যবাদ আপনাকে। একটু আরেকজন স্থানীয় বাসিন্দা যিনি তার বন্ধুর সাথে একটু কথা বলতে চাই। মূলত ঘটনাটা সম্পর্কে একটু জানাবেন, এবং কি এখন পর্যন্ত এই বিষয়ে পুলিশের ভূমিকা কি সেটিও একটু জানাবেন, আর তারা কি চিহ্নিত কিনা। ধন্যবাদ। আসলে আমি খবরটা জেনেছিলাম সকাল ঠিক 10:30টার সময়, যখন আমার ওইখানে একটা জমি আছে আমি দেখতে যাই। যাওয়ার পরে দেখতেছি যে আমার বন্ধু যিনি ফার্মের মালিক জিয়াউদ্দিন সাহেব, ওনার ফার্মের সামনে দেখি যে অনেক পুলিশ এবং সিআইডি এবং পিবিআই লোক দাঁড়িয়ে আছে। তখন কি ঘটনাটা কি এখানে কি হয়েছে, তখন ভিতরে ঢুকতে পারি, দেখেছি যে গতকাল রাত আনুমানিক 3:30টার সময় নাকি একদল ডাকাত তার ফার্মের মধ্যে হামলা দেয়। হামলা দেওয়ার মধ্যেই অলরেডি যারা পাহারাদার ছিল, 2-3টা রুমে পাহারাদাররা থাকতো। তো এই যিনি মারা গেছেন সোহাগ, উনি বহুত চেষ্টা করছেন মালিকের সম্পদটাকে রক্ষা করার জন্য। তো উনি যেহেতু ডাকাত দলের সাথে অনেক দস্তাদস্তি করতে গিয়ে তখন মালিককে চিৎকার করে ডাকতে বলতেছিল। মালিক ছিল আরেকটা ঘরের মধ্যে, পাকা ঘর বিল্ডিংয়ের মধ্যে। তখন দৌড়ায় মালিকের বাসার সামনে আসাতে ডাকাত দল তার পিছু নেওয়ার পরে এলো পাতারি ডাকাতের কোবের আঘাতে ওনার সম্ভবত ওইখানে মৃত্যু হয়েছে। আমি যতটুকু ওইখানে শুনতে পেলাম তদ্রূপ। এর পরে মালিক পক্ষ যাই গ্রিলের ভিতরে ছিল, তারা চিৎকার করতেছে। চিৎকার করে যখন এলাকাবাসী সব খবর পেয়েছে, এখন তারা চিৎকারের আওয়াজে সবাই যখন বেরিয়ে আসছে, তখন ডাকাত দলেরা দৌড়ে পালিয়ে যায়। এরপরে যিনি সোহাগ, উনি ওইখানে থেকে সবাই দেখছে। দেখার পরে যাই খবর দিয়েছে সদর থানা পুলিশকে। তো সকালে সম্ভবত থানার পুলিশও গিয়েছে, পিবিআই তারাও গিয়েছে। যাওয়ার পরে তাদের একটাই কথা, আমরা সঠিক তদন্ত বাইর করব, কারা এই সুষ্ঠু বিচার দাবি করছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওইখানকার সাধারণ জনগণ যারা ছিল সবাই একটাই দাবি, সঠিক তদন্ত রিপোর্টের মাধ্যমে যেন যারা খুন করছে এই খুনের জন্য আমরা বিচার চাই। আর বিশেষ করে এই ধরনের খুন যেন আর না হয়, নরসিং এই হত্যার বিচার আমরা দাবি করছি। আর আমি
তৎক্ষণাৎ তো বলেছিলাম ওসি সাহেব কাইলে ওসি সাহেব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম ওইখানকার বেশ কিছু স্থানীয়র সাথে, এবং যে ফার্ম আছে ফার্মের মালিকের বন্ধু পরিচয় তিনি আসলে কথা বলছিলেন। এছাড়াও এখানে তার ভাই আছেন যার সাথে আসলে এখনো কথা বলার মতো কোনো পরিস্থিতি নেই, তাই আমরা সংগত কারণেই তার বক্তব্য নিচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি এখানেও পুলিশ এসেছেন, এবং আমরা যতটুকু খবর পেয়েছি ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অফিসাররা। যেটি বলছিলেন যে মূলত তিনি ডাকাত দলকে তিনটি গরু যখন, অর্থাৎ গবাদি পশু যখন গাড়িতে উঠিয়ে নিয়েছিলেন, তখন তিনি আসলে চিৎকার এবং ধস্তাধস্তির কথা আমাদেরকে স্থানীয়রা জানাচ্ছিলেন। অর্থাৎ এর পরক্ষণেই আসলে তাকে ছুরিতে আঘাত করে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। সব কিছু মিলিয়ে আমার কাছে এখনকার মতো 250 জনের হাসপাতালের মর্গ থেকে এই ছিল সর্বশেষ। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী।